নমস্কার, সান্টা ক্রিয়েশনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের কবিগুরুর জন্মবার্ষিকীতে তাঁরই লেখা একটি ছোট্ট গল্প কাবুলিওয়ালা, তার একেবারে সংক্ষিপ্ত আকারে সারমর্মটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। কলকাতার এক ব্যস্ত সকাল, রাস্তায় তখন মানুষের ভিড়, ঘোড়ার গাড়ির শব্দ, হকারের ডাক, আর সেই ভিড়ের মাঝেই ছোট্ট একটা মেয়ে সারাক্ষণ বকবক করে চলেছে। তার নাম মিনি। মিনির এক মুহূর্ত চুপ করে থাকার অভ্যেস ছিল না। কখনো জানালার পাশে দাঁড়িয়ে পথের মানুষ দেখছে, কখনো বাবাকে একটার পর একটা প্রশ্ন করে চলেছে। মিনির বাবা মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলতেন, মিনি একটু চুপ কর তো মা। কিন্তু মিনি কি আর চুপ করে থাকার মেয়ে? একদিন সকালবেলা জানালার বাইরে তাকিয়ে হঠাৎ সে চিৎকার করে উঠল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। রাস্তা দিয়ে তখন ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল এক লম্বা মানুষ, মাথায় পাগড়ি, গায়ে ঢোলা পোশাক, কাঁধে একটা বড় ঝোলা। সে ছিল আফগানিস্তানের মানুষ, নাম রহমত। শুকনো ফল বিক্রি করাই ছিল তার কাজ। প্রথমে মিনির একটু ভয় লাগতো, তার মনে হতো ওই বড় ঝোলার ভেতরে বুঝি বাচ্চাদের ভরে নিয়ে যায়। কিন্তু রহমত ছিল খুব শান্ত মানুষ। সে হাসি মুখে মিনিকে বাদাম আর কিশমিশ দিত। ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হলো এক অদ্ভুত বন্ধুত্ব। রহমত এলেই মিনি দৌড়ে এসে বলতো, তোমার ঝোলায় কি আছে? রহমত হেসে বলতো, হাতি আছে, হাতি। তারপর দুজনেই হেসে উঠত। দিন কেটে যাচ্ছিল, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে ছিল একটা গভীর কষ্ট। রহমতের নিজের দেশেও ছিল একটা ছোট্ট মেয়ে, বহু দূরে আফগানিস্তানে। বছরের পর বছর সে নিজের মেয়েকে ছেড়ে কলকাতায় ব্যবসা করতে এসেছে। তাই তিনি মিনির মধ্যে সে যেন নিজের মেয়ের মুখটাই দেখতে পেত। একদিন হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল। এক ক্রেতার সঙ্গে ঝগড়া বাঁধে রহমতের। রাগের মাথায় সে ছুরি বের করে বসে। মানুষ জড়ো হয়ে যায়, পুলিশ আসে, রহমতকে ধরে নিয়ে যাওয়া হয়। তারপর বহু বছর জেল। সময় থেমে থাকে না। ছোট্ট মিনি ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তার হাসি বদলে যায়, কথা বদলে যায়, জীবনখানা বদলে যায়। অনেক বছর পরে একদিন জেল থেকে মুক্ত হয়ে রহমত আবার সেই পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। সেদিন বাড়িতে খুব সাজো সাজো রং, আলো, আত্মীয় স্বজনের ভিড়, শঙ্খধ্বনি। কারণ কি জানেন? কারণ সেদিন যে মিনির বিয়ে। রহমতের চোখে তখন একটাই আশা, সে আবার সেই ছোট্ট মিনিকে হয়তোবা দেখবে। কিন্তু সময় তো আর আগের জায়গায় ফিরে যায় না। বিয়ের সাজে বড় হয়ে যাওয়া মিনিকে দেখে রহমত একেবারেই চুপ করে যায়। মিনি তাকে চিনতে পারে না প্রায়। সেই পুরনো হাসি আর নেই, কাবুলিওয়ালা বলে দৌড়ে আসাও আর নেই। হঠাৎ রহমতের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। হয়তো সে আশা করেছিল আজও মিনিকে সে আগের মতো করে দেখবে। কিন্তু সে বুঝতে পারে এই কয়েক বছরের শুধু মিনি নয়, তার নিজের ছোট্ট মেয়েও হয়তো অনেক বড় হয়ে গেছে। হয়তো সেও আজ বাবাকে দেখলে চিনতে পারবে না। রহমতের চোখ ভিজে ওঠে। মিনির বাবা সব বুঝতে পারেন। সেদিন মেয়ের বিয়ের আনন্দের মাঝেও তিনি অনুভব করেন একজন বাবার কষ্ট। তিনি রহমতের হাতে কিছু টাকা তুলে দেন, যাতে সে নিজের দেশে ফিরে যেতে পারে, নিজের মেয়ের কাছে যেতে পারে রহমত। আর ঠিক এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, দেশ আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, মানুষের পোশাক আলাদা হতে পারে, সর্বোপরি মানুষের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু একজন বাবার ভালোবাসা পৃথিবীর সব জায়গাতেই একই রকম। একজন মানুষের মানব ধর্মটাই সবার আগে প্রাধান্য। আজকে তার জন্মবার্ষিকীতে আমাদের সান্টা ক্রিয়েশনের তরফ থেকে তাকে জানাই শ্রদ্ধাঞ্জলি, প্রণাম। তিনি এভাবেই তার অমর সৃষ্টির মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে থাকুক,
আরো শত কোটি বছর। আমার জন্মভূমি।